এইও চলো এফোর্ডেবল কিমচি বানাই আমরা। আমরা নিব নর্মাল ক্যাবেজ, সরি অ্যাক্সিডেন্ট। আচ্ছা যেটাই হোক, আমরা নর্মাল ক্যাবেজ নিচ্ছি কারণ নাপা ক্যাবেজ কেনার টাকা নাই, অ্যান্ড অলসো নাপা ক্যাবেজ অনেক দূরে পাওয়া যায়, এখানে পাওয়া যায় না। এটাকে বাইট সাইজ পিসেস করবো আমরা এরকম। হ্যাঁ রাইট। এরপর লাগবে হচ্ছে গাজর। গাজর হচ্ছে একটু লম্বা লম্বা চিকন চিকন পিস করলেই হবে। সঙ্গে স্প্রিং অনিয়নও নিব। গাজর আর স্প্রিং অনিয়ন নিলে একটু কালার হয় আর কি। স্প্রিং অনিয়নের ভিডিওটা একটু হিজিবিজি হয়ে গেছে, এই তো থাক, নিছি আর কি। এরপরে হচ্ছে একটু মোটা দানা লবণ বা কোশার সল্ট যদি ভাগ করে বলতে চাও নিয়ে এটাকে মাখিয়ে আমরা হচ্ছে ধরো 4 টেবিল চামচের মতো লবণ দিয়ে এটাকে মাখিয়ে 15 মিনিট মতো রেখে দেবো যাতে পানিটা ছাড়ে আর নরম হয় এগুলো একটু। এরপর সসের জন্য, যেটা কিমচির মেইন ফ্লেভারের সোর্স, আমরা পেয়ার নিব একটু, মানে নাশপাতি আর কি, আর পেঁয়াজ। সবগুলা হচ্ছে কীরকম কুচি মুচি করতে হবে। আদা, রসুন, কুচি কুচি রসুন, আর মরিচের হচ্ছে কি এরকম ডাইসেক্ট করে ভিতর থেকে কাতুকুত দিয়ে বিচিগুলো বের করবো, কারণ বেশি ঝাল হয়ে যাবে নাহলে। একটুখানি ভেজে নিছি হালকা, অ্যান্ড দেন আধা আধা গুঁড়া করছি। কচুগারও নাই, আমরা গরিব। যেটাই হোক, এরপর হচ্ছে গিয়ে ওই যে পেস্ট করা জিনিসগুলোর মধ্যে চিনি দিচ্ছি 1.5 টেবিল চামচ। আর ফিশ সস লাগবে একটু, যেহেতু আমাদের ফার্মেন্টেড শ্রিম্প পেস্ট নাই, আমরা গরিব। এখন 4 টেবিল চামচ মতো দিছি এই একটা ক্যাবেজের জন্য। একটুখানি ওয়েস্টার সসও দিব 1 টেবিল চামচের মতো, এটা 1/2 টেবিল চামচের মাপ পাই তবে আমার হাতে যে চামচটা। মরিচ দিয়ে যাও, যতটুকু পেস্ট করছিলাম এখানে অ্যাবাউট 8 টেবিল চামচের মতো হয়েছে মোট মাপটা। আমি সবটা দিব এখানে, ঠিক আছে? দ্যাটস নো সারপ্রাইজ, আমার ঝাল পছন্দ, প্লিজ। আচ্ছা শোনো, গোচুজাং আমি জানি দামি জিনিস, আমি একটা প্যাকেট কিনছিলাম, এটা অনেকদিন ধরে যাইতেছে, আমার বাসায় ছিল দেখে আমি দিতেছি। না দিতে চাইলে দিও না, ঠিক আছে? এফোর্ডেবিলিটির কোয়েশ্চেনটা এখানে একটু লেরভেরা হয়ে যায় লজিক যদি গোচুজাং এতটা দেও, বাট আমি এখানে জাস্ট অল্প একটু দিয়ে দিতেছি, ঠিক আছে? ডোন্ট জাজ মি, আমার বাসায় ছিল, আমি মাঝে মাঝে গোচুজাং দিয়ে জিনিসপত্র বানাই, ঠিক আছে? জাস্ট মিক্স করো সব কিছু। প্রোটেকশন, অলওয়েজ ইউজ প্রোটেকশন, কারণ এটা ঝাল ছাড়া মরিচ হলে অনেক ঝাল। প্লিজ আমার কথা শোনো, ঠিক আছে? একটা গ্লাভ কিনো, বেশি দাম না। সব কিছুকে একসাথে মিশাবা অ্যান্ড একটু একটু করে সস দিবা। তুমি যতটুকু ঝাল খাওয়ার ক্ষমতা আছে ওইটা বুঝে একটু একটু দিবা, দিয়ে মাঝখানে মাঝখানে টেস্ট করবা, ঠিক আছে? এটা খুব জানা কথা যে আমি আস্তে আস্তে একটু একটু করে সবটা দিয়ে দিব। আমি আগেই বলছি আমার ঝাল অনেক পছন্দ। দেখছো কত সুন্দর? বাই দ্য ওয়ে, মাঝখানে একটু টেস্ট করতেছিলাম, লবণ একটু কম হয়েছিল, আমি পরে দিয়ে নিছি। শোনো, ঝাল খাইতে না পারলে এতটা দিবা না। আর আমিই খাবো এগুলা, ঠিক আছে? আর আমাদের ফ্যামিলি সবাই ঝাল খাইতে পারে, ফাইন। কিমচিটা এই পর্যায়ে এভাবেই খাওয়া যায়, কিন্তু আমি ফার্মেন্ট করতে চাই এগুলাকে, তাই আমি একটু কয়েকটা জার নিব কাচের, ওগুলাকে স্টেরাইল করতে হবে এরকম গরম পানি দিয়ে, নাহলে স্পয়েলেজ ব্যাকটেরিয়া তৈরি হতে পারে অথবা ফাঙ্গাসও পড়তে পারে, তাই সাবধানের মাইন্ড নেই ভাই। জারে ঢুকানোর সময় একটু এরকম চাপ দিয়ে ভেতরে ঢুকাবো, যাতে ভেতরে এয়ার পকেটস না থাকে ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস গ্রো করার জন্য। এটা ফার্মেন্ট করার জন্য আমি যেহেতু রুম টেম্পারেচারে 2-3 দিন রাখবো, সেহেতু গ্যাস প্রডিউস হয়ে ওভারফ্লো হতে পারে, এর জন্য আমরা নাকে মুখে ভরবো না, এটাকে একদম একটু জায়গা রাখবো। অলসো একটা প্লেটের উপর রাখবো রেখে দেওয়ার টাইমে, আর লিডের মাঝখানে এরকম পলিথিন দিয়ে নিচ্ছি যাতে লিডটাতে জংকার না ধরে। অ্যান্ড তারা আমরা কিমচি বানাইছি। এটা রোদ থেকে দূরে রাখবো, আর 2-3 দিন পর যখন টক হয়ে যাবে, ফার্মেন্টেশন হয়, তখন ফ্রিজে ঢুকাই ফেলবো। ওকে বাই।